নমস্কার, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চিকেন রেসিপি যার স্বাদ একবার মুখে লাগলে বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যাঁ, আজ আমরা বানাবো রেস্তোরাঁ স্টাইলে ক্রিমি জুসি আর একদম মুখে গলে যাওয়া আফগানি চিকেন। খুব কম মশলায় খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি হয়ে যাবে এই দারুণ রেসিপি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক এই দারুণ রেসিপি। প্রথমে একটা কড়াই বসে নিয়েছি। কড়াইটা গরম হলে 2 চামচ বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর বাটারটা মেল্ট হওয়ার পর আমরা একে একে গোটা গরম মশলা ফোড়ন দেব। তার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে শুকনো লঙ্কা, একটা তেজপাতাও দিয়ে দেবো। তারপর ওটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর বেশ খানিকটা তেল দিয়ে দেবো, সাদা তেল। বড় চামচের 4 চামচের মতন তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হলে দেখবে ওই তেলটা থেকে ফেনা ফেনা মতন হচ্ছে এবং মশলাটাও ফাটছে। তারপরে 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর পেঁয়াজ রসুনটা দেখবে ভাজা ভাজা হয়ে এসছে, রংটা বেশ লাল লাল হয়েছে। তারপর ওর মধ্যে ফুটিয়ে রেখে ঠান্ডা করা দুধ, আমি 2 গ্লাস দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। 2 গ্লাস দুধ দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে, কনস্ট্যান্ট নাড়তে হবে, ওটা কিন্তু বন্ধ করা যাবে না। তারপর ওর মধ্যে স্বাদ মতন নুন, চিনি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আমি 1 চামচ করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে মিশে গেলে তার মধ্যে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েও সমানে নাড়বে, যাতে জিনিসটা ফেনা ফেনা হয়ে থাকবে তো না, ওপর দিকে উঠলে পড়বে। সমানে ওটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি বাইরে থেকে কেনা তন্দুর চিকেন এনেছিলাম, সেটাই দিয়ে করেছি। তোমরা যদি ঘরে বানাতে চাও সেটা বানিয়েও দিতে পারো। সেই তন্দুরি চিকেনগুলো এক এক করে ছেড়ে দেবো। তারপর চিকেনটা একটু এপিট ওপিট করে একটু ফুটতে দেবে, যাতে সব মশলাটা ওর মধ্যে ঢুকে যায়। তারপরে একটু ফুটে গেলে তার মধ্যে ফ্রেশ ক্রিম দেবে। আমি তো 1 প্যাকেট পুরো দিয়েছিলাম আমার পরিমাণ অনুযায়ী, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। ফ্রেশ ক্রিমটা দেবে যখন, দেখবে গ্রেভিটা দেওয়ার পর অনেকটা গ্রেভিটা থকথকে হয়ে গেছে। সেই গ্রেভিটা ভালো করে নাড়বে চাড়বে আর একটু ফুটতেও দেবে। তারপরে ওর মধ্যে একটু গরম মশলা, আমি সানরাইসের শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। তোমরা যদি অন্য ঘরের গরম মশলা ব্যবহার করতে চাও সেটাও ব্যবহার করতে পারো। আমি তারপরে ওর মধ্যে একটু ধনেপাতা কুচি খুব সামান্য পরিমাণে দেবে, কেননা নাহলে তন্দুরের স্মেলটা নষ্ট হয়ে যাবে। ওটা সার্ভ করার জন্যই দিয়েছিলাম। দিয়ে একটুখানি জাস্ট রেখে সার্ভ করে দেবে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু ক্রিমি আফগানি চিকেন একদম তৈরি। এটা নান, বাটার নান, রুমালি রুটি, পরোটা কিংবা যে কোনো জিরা রাইসের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। মা তো আমাদের পরোটার সাথে দিয়েছিল, খুবই টেস্টি লাগছিল খেতে। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কবে ট্রাই করছো এটা। আজ এখানেই শেষ করলাম, পরে আবার একটা নতুন রেসিপির সাথে দেখা করব। ধন্যবাদ, বাই।